আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সুধী, গুরুত্বপূর্ণ একটি আমলের কথা শুনি। যদি রাতের বেলা বাচ্চারা হঠাৎ করে বেশি কান্নাকাটি করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কিছু ফর্মুলা আছে, কিছু নিয়ম পদ্ধতি আছে। এই অনুযায়ী আমল করলে ইনশাআল্লাহ বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার নিয়ম হলো, বাচ্চা যেই ঘরে থাকে ওই ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহ বলে মাগরিবের আগে বন্ধ করে দিতে হবে। 2 নাম্বার নিয়ম হলো, একটি দোয়া পাঠ করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি ফজরের নামাজের পরে 3 বার পাঠ করে বাচ্চার গায়ে ফু দিবেন। আবার মাগরিবের নামাজের পরে 3 বার পরে বাচ্চার গায়ে ফু দিবেন। 3 নাম্বার নিয়ম হলো, একটু সরিষার তৈল নিয়ে প্রথম 11 বার একটি দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদটি 11 বার পরে এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 7 বার পরে সরিষার তৈলে ফু দিবেন। আর একটি দোয়া 7 বার পাঠ করবেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এই দোয়াটি 7 বার পরে আবার তৈলের মধ্যে ফু দিবেন। এরপরে এই তৈলটা বাচ্চার মাথার তালুর মধ্যে একটু লাগাইবেন, 2 কানের মধ্যে একটু লাগাইবেন, বাচ্চার নাকের 2 ছিদ্রের মধ্যে একটু লাগাইবেন, বাচ্চার নাভিতে একটু লাগাইবেন, আর 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির 2 মাথায় একটু লাগাইবেন। ইনশাআল্লাহ যদি বাচ্চার উপর কোনো ধরনের বদনজর অথবা বদজিনের আসর থাকে, অল্প কিছু দিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে। নিজে আমল করুন, অন্যকে আমল করার সুযোগ করে দিন। হাসানপুর মিডিয়ার সাথে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।